ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূর্ণিমা মিশ্র ব্লগ। তো আজকে একটু ইয়ার্কি মারছিলাম। তো ঘটনাটা যে ডেলি ওই ব্লগ করে, তো আজকে আমরা ভাবছি যে কিসের জন্য আমি আজকে সামনে এসেছি। আমি কেন বলছি, তো ঘটনাটা হচ্ছে যে আজকে এই দেখো এই ম্যাডামের জন্মদিন, তাই ও চুপচাপ হয়েছে। আজকে কি বলবো 36-এ পড়লো। তো আজকে জন্মদিন, তো ওই জন্যে আমি বলি, তো ওই জন্যে আমি ভাবলাম শুরু করি। তো দেখো ও বলছে কি হ্যাপি বার্থডে, ওই জন্যে বলছে হ্যাপি বার্থডে বলে দিই। হ্যাঁ, তা আমি কাকে ও তো ঘুমোচ্ছিল, ও কি করে জানবে? ওই জন্য হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। আর কিছু আর এই যে আরেকজন, একে তো দেখাও হয়নি, এ তো অনেক দিন এসছে। আমার এখন যাও। দেখো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো তিনজনে হাঁটছে, মা বেটি বাপ তিনজনে মিলে হাঁটছি, আরেকজনে নেই। এখন নাতি আসছে, তো কেউ বলবে এমনি বলে দিচ্ছে ইয়ার কি মারছে, হ্যাঁ সিরিয়াস না। 2 মাস পর যখন দেখতাম না সত্যি গাইস বলবে এটা প্লাস্টিক সার্জারি। আমাকে দেখে কেউ বলবে যে আমি দাদু হতে চলেছি, আর ও মা দিদা দাদু ঠাকুমা হতে চলেছে, দিদা হতে চলেছে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, একটু হাসি মজার মধ্যে দিয়ে প্যার হবে। ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ অনেক ভিডিওটা বড় হবে। তো চলো দেখতে থাকো। তো চলো মন্দির চলে এসেছি, মন্দির ঢুকছি, আমাদের মায়ের মন্দির। তো বলার তো কিছু নেই, চলো দেখতে থাকো। তো এই যে আমাদের পুজো করা হয়ে গেছে, আর এখন আমরা এই যে বজরংবলীর মন্দিরে যাচ্ছি। ওই দেখো টাকলাটা যাচ্ছে। বজরংবলীর মূর্তিটা দেখার মতো। পুজো করানো হয়ে গেল। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এবার একটু সিরিয়াস বলছি, এতক্ষণ ইয়ার্কি দিল্লাকে মারলাম তো না, এবার সিরিয়াস বলছি। আসল কথা, ও যদি ওইখানে থাকতো তো ওর বাড়ির লোক, বিশেষ করে ওর মা নিশ্চয়ই পুজো করতো, ভালো করে বানাতো। তো আজকে তো ওর মা আমাদের মধ্যে নেই। তো আমার যতটুকু ক্ষমতা, আমার যতটুকু সাধ্যের মধ্যে থাকবে নিশ্চয়ই করব। আর যতদিন বাঁচবো ততদিন আমি নিশ্চয়ই করে যাব, এটুকু ওকে প্রমিস করছি মা কালীর মন্দিরে। বাকি মরে গেলে কী হবে জানি না। তো যতদিন বেঁচে থাকবো নিশ্চয়ই করব। হ্যাঁ, এটা সত্যি, ওর মা ভীষণ ভালো ছিল, আমাকে খুব ভালোবাসতো। আর আজকে সত্যি ও যদি বেঁচে থাকতো নিশ্চয়ই করতো, নিশ্চয়ই ইয়ে করতো, একবারও ফোনও করতো যে আজকে তোর ইয়ে। তো কী করবো, ভগবান যাকে যখন তুলে নেয়। কিন্তু হ্যাঁ, একটা কথা, আমি যতদিন বেঁচে থাকবো, আমার যতদিন ইয়ে থাকবে করে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ওই জন্য বলতে চাইছিলাম না। চলো
হ্যাঁ মাকে যেমন থাকে, আমি বললাম যে মা থাকলে নিশ্চয়ই ফোন করতো, ইয়ে করতো, স্বাভাবিক ব্যাপার। আমি মা নেই, কিন্তু আমার উপর তো, আমি ওই জন্যই তো বললাম, আমি যতদিন থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো আমার তো কর্তব্য থাকবেই। তো আমি যতদিন আসি বেফিকির থাকো, তারপর থাকবো না যখন, তখন জানি না, আমি উপর থেকে দেখবো তখন কী হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর অনেক কিছু আছে, ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ ভিডিওটা ভেবেছিলাম আর থাক, পরে বলবো। তারপরে ওখান থেকে পুজো টুজো করে এসে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে মনটা ভালো লাগছিল না, মায়ের কথা খুবই মনে পড়ছিল আজকে। তারপরে তোমাদের দাদাভাই বললো যে তাহলে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসে। আমি ভাবলাম হয়তো এই সামনাসামনি কোথাও যাবে ঘুরতে, তবুও রাস্তায় বেরিয়েছি বলেনি। এইবার হঠাৎ আধা রাস্তায় যখন চলে এসেছি তখন বলছে যে যাচ্ছি একটা জায়গায়, চলো খুব সুন্দর জায়গায়। দেখো সিনারিটা দেখো কি দারুণ, মনে হচ্ছে যেন সেই টিভিতে মানে সিনেমায় যেরকম সিনারিগুলো দেখি একদম সামনের থেকে সেরকমই দেখছি। আমি তো দেখে মানে হয়ে গেছি, কি বলবো কিছু বুঝতেই পারছি না। আর এখানটায় মিউট করেছি যেহেতু হাওয়াতে গাড়ি চালাচ্ছিল খুব জোর, তোমাদের দাদাভাই শুনতে পাইনি। আমি বলছি এইসব জায়গায় ঘুরতে আসলে 2-3 জন সাথে করে আসলে ভালো হয়। আর মোনাও এই সময় আসতে পারবে না, ওই জন্য আমি আর তোমার দাদাভাই চলে আসলাম। এটা হচ্ছে গড় পঞ্চঘাট, খুবই সুন্দর দারুণ জায়গা। যারা যারা এসছো তোমরা নিশ্চয়ই জানো। আর গাড়িটাই গাছের নিচেটাই রেখে যাব, দেখি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখেন আপনাদের হিরো। দেখুন এই হিরোটাকে কেউ চিনতে পারছেন আপনারা? আসল কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি বলবো, আমার বউ বলি আজকে দেখো ইটা করেনি, মুখের দাড়িগুলো দেখো আজকে আর সেভিং করেনি। বউয়ের আসলে জন্মদিন তো ওই জন্যে আমি একটু সেজে গুজে নিলাম, যদি একটু আমাকে কেউ প্রপোজ করে। আজকে একটা নতুন জায়গায় নিয়ে এসছে আমাকে, দেখো ও কি দারুণ লাগছে। কোনোদিনে আমি আসিনি, এতদিনে বিয়ে হয়েছে, এই ফার্স্ট টাইম। পুরুলিয়ার গর্ভ সব এক একটা জায়গা দেখো। এতক্ষণে দেখাচ্ছে বার্থডে গার্লকে, ও পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে, আসলে দেখে পরে ইয়ে হয়ে গেছে। এটা দেখো শুধু আমরা কত সামনে চলে এসেছি, আর এই যে এই তো শুধু হেঁটে হেঁটেই যাচ্ছে। কিছু বলবেন আপনি? আপনারা যে দেখে একদম মানে হয়ে গেছে, এত সুন্দর জায়গা। মানে দার্জিলিং এ গিয়েও আমি এত সুন্দর জায়গা দেখতে পাইনি, খুবই সুন্দর লাগে। কি বল, এই দেখো মন্দিরটা, এবার আমরা যাই একটু মন্দিরে। এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণের মূর্তিটা, কি দারুণ লাগছে। ও আর আমরা সত্যি কথা বলতে আমরা ছোটোবেলার থেকেই রাধা কৃষ্ণের ভক্ত। আমাদের বাড়িতে রাধা কৃষ্ণ মূর্তি আছে, আমার মা বাবা আমরা সবাই, আমার মা বাবা রাধা কৃষ্ণের খুবই ভক্ত। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। শুনতা কি ভাগ্য আমার। এখানে যে ভিডিওটা দেখলে তোমাদের দাদাভাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করলো, ওখানে একটা দিদি ছিল দাঁড়িয়ে, ওকেই আমি বললাম যে আমাদের একটু ভিডিওটা করে দেবে, তা বললো হ্যাঁ ঠিক আছে করে দেবো। আমি আর তোমার দাদাভাই রিকোয়েস্ট করেছি, তারপরে করে দিয়েছে। আমার তো সত্যি কথা বলতে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। পুরুলিয়ার সত্যি এক একটা জায়গা মানে গর্ব। তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে